Hey guys, what's up? আমি জেনারেলি এরকম ভিডিওস বানাই না এই চ্যানেলে। যে ভিডিওগুলো বানাচ্ছি সেগুলোর কোনো আমি স্ক্রিপ্টও লিখি না। সো আমি যা ফিল্ম বগেরা অ্যান্ড অল দ্যাট স্টাফ যেগুলো আমি বানাই সেটা আমার অন্য চ্যানেলে আছে, নেপচুন ফিল্মস নাম তার। এই চ্যানেলে আমি এর জন্যই রেখেছি সো দ্যাট আই ক্যান ডু হোয়াট এভার আই ওয়ান্ট। যা ইচ্ছা আমি শেয়ার করতে পারি, যা ইচ্ছা আমি বলতে পারি। রিসেন্টলি আমি একটা টিভি কিনেছি। Here is it. 43 inches, great TV. And I can say finally আমার সিনেমা দেখতে বহুত মজা লাগছে। I am really enjoying it very much. এমন না যে আগে এনজয় করতাম না, অফকোর্স না, বাট যে ইমার্সিভ এক্সপিরিয়েন্সটা হয় সেটা ফাইনালি এখন হচ্ছে। অ্যান্ড এই কটা দিনে বেশ কয়েকটা সিনেমা দেখেছি অ্যান্ড রিসেন্টলি ওয়ার্ল্ড সিনেমা এক্সপ্লোর করছি। ভাল লাগছে খুব। কিছু ফ্রেঞ্চ, কিছু চাইনিজ, জাপানিজ, কোরিয়ান সব রকমই দেখছি। কালকে একটা ইরানিয়ান সিনেমা দেখলাম যার নাম হচ্ছে চিলড্রেন অফ হেভেন। ডিরেক্টর হচ্ছেন মাজিদ মজিদি। ইয়া, সাউন্ডস কোয়াইট ডিফারেন্ট। মাজিদ মজিদি একটা বলিউড মুভিও বানিয়েছিল। ঈশান খাট্টার যে অ্যাক্টর আছে তার ফার্স্ট মুভি অ্যাকচুয়ালি হচ্ছে বিয়ন্ড দ্য ক্লাউডস। So Beyond the Clouds was Ishan Khattar's first movie and that was made by Majid Majidi. এবার ইরানিয়ান সিনেমার সবচেয়ে স্পেশাল যে ব্যাপারটা সেটা হচ্ছে দ্য স্টোরিজ আর টু সিম্পল। সো মোস্টলি সব ইরানিয়ান সিনেমায় প্রচুর সিম্পল একটা স্টোরি লাইন হয়, লাইক কনস্ট্রেন্টস অ্যান্ড ডিফিকাল্টিস অফ আওয়ার ডেইলি লাইফ। সেইটার উপরে ড্রামাটাইজ করে এত সুন্দর একটা স্টোরি তারা প্রেজেন্ট করে। আই রিয়েলি লাভ দ্যাট। এই চিলড্রেন অফ হেভেনটা অ্যাকচুয়ালি একটা দুটো সিবলিংয়ের গল্প। দুটো ভাই বোন আছে অ্যান্ড তারা এতটাই গরিব, মানে প্রচুর গরিব তারা। তাদের বাবা মসজিদে মোরব্বা বিক্রি করে অ্যান্ড ওদের যে মা আছে তারও শরীর খারাপ, বেশি কাজ বাজ করতে পারছে না। এবার গল্পটা শুরু হয় এরকম, লাইক দাদাটা ওর বোনের জুতো সেলাই করতে নিয়ে গেছিলো কারণ সেটা ছিঁড়ে গেছিলো। এবার ফেরার সময় একটা দোকানে বাইরে সেটা রাখে জুতোটা, বাট যে নোংরা তোলার যে লোকগুলো হয় তারা ওই কাঁচড়া আবর্জনার সাথে ওই জুতোর প্যাকেটটাও ভুল করে তুলে নিয়ে চলে যায়। ছেলেটা যখন দোকানটা থেকে বেরোয় আর খুঁজে পায় না। এবার সে ভয় পেয়ে যায়। বাড়িতে গিয়ে যখন ওর বোনকে বলে তখন ওর বোন অফকোর্স স্যাড হয়ে যায় প্রচুর অ্যান্ড বলে যে বাবা মাকে যেন না জানায়, হি উইল ডু সামথিং অ্যাবাউট ইট। সো যতদিন না লাইক জুতোটা খুঁজে পাচ্ছে তারা, দে মেক এ প্ল্যান উইদিন দেমসেলভস যে লাইক দিনের বেলা। সো বোনের স্কুল টাইমিংটা সকাল দিকে ছিল আর দাদার স্কুল টাইমিংটা একটু দিনের দিক করেছিল। তো ওদের প্ল্যানটা হচ্ছে এরকম যে সকালে স্কুল শেষ করে সঙ্গে সঙ্গে ছুটে ছুটে ওর বোনটা আসবে, ওর দাদার যে জুতোটা আছে সেটাই ওকে আবার দেবে, ওটা পরে তারপরে আবার ও স্কুলে যাবে। এইভাবে তারা চালাচ্ছিল। এভাবে কী হয়, আস্তে আস্তে লাইক ডিফিকাল্টিস ফেস করে, বাবাকে জানাতে পারে না, বাবাও আরও কিছু কাজ বাজ খুঁজছে, সেখানে কীভাবে হেল্প করে, এই নিয়ে গল্প। অ্যান্ড ফাইনালি জুতো কোনো জোগাড় করতে পারে কি না, ইটস এ বিউটিফুল ফিল্ম। যদি কেউ এই ভিডিওটা দেখছেন, আই প্লিজ রেকমেন্ড ইট, ওয়াচ ইট। ইটস আ গ্রেট পিস অফ ওয়ার্ক। সো সিম্পলিসিটি ইজ দ্য থিং দ্যাট আই শুড থ্রাইভ ফর। আমার গল্পগুলোতে লাইক সিম্পলিসিটিটাই খোঁজা উচিত, বিকজ গ্রেট থিংস আর অলওয়েজ সিম্পল। সেগুলো কোনো দিন কমপ্লিকেটেড হতে পারে না। সো দ্যাটস দ্য থিং। অ্যান্ড এই চ্যানেলটা
আই ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন টু দিস চ্যানেল, আমার কোনো আইডিয়া নেই। বাট হ্যাঁ, আমি র্যান্ডম এরকম ভিডিওস বানাতে থাকবো, ছাড়তে থাকবো। আই ডোন্ট নো কোনো অডিয়েন্স পাবো কি না, বাট ইয়া, ফর মাই ফান আমি বানাতে থাকবো ভাই। কেউ দেখলে দেখো, সাবস্ক্রাইব করো।